আহে না। বাবা জাহাঙ্গীর আত্মা ও প্রাণের মাঝে প্রভেদ, কবর ও মাজারের মাঝে প্রভেদ দেখায় দিছে। মেজাজি শয়তান ও হাকিকি শয়তানের গবেষণামূলক ব্যাখ্যা তৌহিদের পরিচয় বাবা জাহাঙ্গীর বলেছেন। আদমের গোপন রহস্য বাবা জাহাঙ্গীর লিখেছেন। রুহের হাকিকত বাবা জাহাঙ্গীর লিখেছেন। ওলি আল্লাহর জেহাদ কি, জেহাদ কাকে বলে, হাকিকি জেহাদ কি। জেহাদ দুই প্রকার, একটা জিহাদে আকবর আর একটা জিহাদে আসগর। জেহাদে আসগর হচ্ছে ছোট জেহাদ, জেহাদে আকবর হচ্ছে বড় জেহাদ। বড় জেহাদ কি? যখন নফস একটি ব্যক্তি ওলিয়া কামেলের কাছে মুরিদ হইয়া সে নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদে রত হয়, ওইটা হলো বড় জেহাদ। বড় জেহাদ কি? নফস আমিত্বের বিরুদ্ধে জেহাদ করবে, নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদ করবে, নফসের খায়েশের বিরুদ্ধে জেহাদ করা হচ্ছে বড় জেহাদ, জেহাদে আকবর। যেই জেহাদের কথা কোরআনে বলছে যে তোমরা জেহাদ করো, তোমরা জেহাদ করো, জেহাদের তাগিদ দিছে। মারামারি জেহাদ করবার কয় নাই, এই বোম ফাটাফাটি, এই তরোয়াল দেয়া কুবাকুবি, এই জেহাদ না। এই জেহাদ তো আসগর, এটা 1400 বছর আগে দেখছে। এখন কি এই যুগ আছে কুবাকুবির যুগ? এর জন্য প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা জাহের একটা বাতেন। যেটা এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফেরে হোক বা ঈসা মুসে কিবা শেষ পয়গম্বর, ফেরেঙ্গি মগ হেতা এক বরাবর। এই যে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর লিখিত কিতাব নূরে হক গঞ্জে নুন, পুঁথির ভাষায় অনেক আগে এই কিতাবটা লিখছেন সুরেশ্বরী বাবাদের, প্রায় 150-200 বছর আগে। আমরা যারা সুরেশ্বরী বাবার মুরিদ সিলসিলা, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কিতাব হচ্ছে এইটা নূরে হক গঞ্জে নূর। আমরা সুরেশ্বরী বাবার ভক্তের জন্য সর্বশ্রেষ্ঠ এটা। আর বাবা জাহাঙ্গীরের লিখিত হইল এই কিতাব মারেফতের গোপন কথা। এই দুইটা হচ্ছে সুপার পাওয়ার অ্যাটম। বাংলা সাহিত্যে সুফিবাদের উপরে এই মারেফতের গোপন কথার উপরে কোনো কিতাব নাই। এবং জগতে যত সুফিদের বড় বড় কিতাব আছে, সমস্ত সুফিদের এই বড় বড় কিতাবের মধ্যে এইটা হইল সর্বশ্রেষ্ঠ কিতাব, মারেফতের গোপন কথা, সবচেয়ে উঁচু স্তরের উঁচু দর্শন, এটাই গোপন হয়ে রয়েছে। এই কিতাবটা, আরেকটা কিতাব আছে কলকি অবতার বাবা সুরেশ্বরী, মাতাউল উলুম সিররে হক জামে নূর। আরেকজন মহাপুরুষ আছেন, তার নাম হচ্ছে বাবা সুফি সদরুদ্দিন আহমদ চিশতি, ওগর থেকে কিতাবান। তিনার লিখিত সিয়াম দর্শন, মসজিদ দর্শন, কিবলা ও সালাত, এই কিতাবগুলা যখন পড়বেন, এ যাবৎকালে যত কিতাব পড়ছেন সব পাইনসা লাগবে। জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা বলছেন, শুইনা দে শুইনুম কেমন লাগে। নূরে হক নবী হতে মুর্শিদেই পায়, নূরে হক নাহি যাতে মুর্শিদ কোথায়। যদি শিষ্য নূরে হক জাগা দিতে পারে, একদমে শত পাপ চারিপাশে ঝরে। মুর্শিদ নবীর পুত্র কেমনেতে হয়, ফলে কিন্তু পুত্র বটে মুখে বলা নয়। খাস নূরে সনোয়ারি সেই নূরে নবী, সেই নূরে পীর নূর, তাতে ফয়েজ পাবি। বসেন বাবা। পরশ পাথর হেন তরিকত পীর, সিনাতার জানো যেন সাগর গভীর। হুজুরি নামেতে যেই এলেম নবীর, নূরে খোদা তারে বলে সেই নূরে পীর। হুজুরি শিখতে হয় হাজিরি দরকার, নিজ সনে রুজু হওয়া আবশ্যক তার। হুজুরি শিখতে হাজিরির দরকার। হুজুরি এলেম শিখবেন, বলিয়া কামেলের কাছে হাজির হইবেন না। হুজুরি কি? একাগ্রতা। হুজুরি শিখতে হয় হাজিরি দরকার। আপনি যে হুজুরি শিক্ষা গ্রহণ করবেন, কি? কনসেন্ট্রেশন, একাগ্রতা। একাগ্রতার শিক্ষা অর্জন করতে গেলে অবশ্যই ওলিয়ে কামেলের কাছে হাজির হইতে হবে এবং নিজ সনে রুজু হওয়া আবশ্যক তার। নিজের সনে নিজের কাছে রুজু হইতে হবে। রুজু হওয়া মানে কি? যে বলছে তোমরা আল্লাহর রুজুকে শক্তভাবে ধরো, কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে শক্তভাবে ধরো। সূরা আল ইমরানে বলে দিছে যে আল্লাহর রশিটা কি। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাফাতান বিসসিলমি, যে হে আমানু, তুমি
পরিপূর্ণ ঈমানে মধ্যে প্রবেশ করো। হুজুরি শিখতে হয়, হাজিরি দরকার, নিজ সনে রুজু হওয়া আবশ্যক তার। শিক্ষিতের উস্তাদ আর দীক্ষিতের পীর, শিক্ষিতের উস্তাদ আর দীক্ষিতের পীর, ইহাই প্রকাশ ছিল আমল নবীর। উস্তাদ শিখায় বিদ্যা নিরিখিয়া দেখো, উস্তাদ শিখায় বিদ্যা নিরিখিয়া দেখো, গুরু কহেন বাপু চক্ষু মুদে থেকো। স্কুলে যাইবেন, মাদ্রাসায় যাইবেন, মক্তবে যাইবেন, উস্তাদজি শিক্ষক কইব বাবা চোখ খুইলা পর, চোখটা দিয়া দেখা পর। উস্তাদ শিখায় বিদ্যা নিরিখিয়া দেখ, মন দিয়া দেখ, খেয়াল করিয়া দেখ। নিরিখিয়া দেখ মানে খেয়াল করিয়া দেখ। গুরু কহেন বাপু চক্ষু মুদে থেকো, উস্তাদ কহেন বাপু নিরিখিয়া দেখো, গুরু কহেন বাপু চক্ষু মুদে থেকো। চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে, খোলাজন এই ভেদ কবু নাহি পাবে। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওলা তিনি বলছেন। তারপরে বলতেছেন চক্ষু বন্ধ বিদ্যা খুলিলে কি হবে, খোলাজন এই ভেদ কবু নাহি পাবে। কোরআনের হাকিকত আছে নিজ মনে, পীরেতে পাইবে তাহা পাবে নহে বনে। কোরআনের হাকিকত আছে নিজ মনে, কোরআনের যে হাকিকতটা সেটা তোমার নিজ মনের মধ্যে আছে। কোরআনের হাকিকত তাহলে কই থাকে? সুরেশ্বরী বাবার কথা অনুযায়ী, বাণী অনুযায়ী কোরআনের হাকিকত আছে নিজ মনে। পীরেতে পাইবে তাহা পাবে নহে বনে, পীরের মধ্যেই সেটা পাইবা, বনে পাইবা না। আমরা তো বনে কোরআনের হাকিকত খুঁজে আছি, তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনের হাকিকত আমরা বনে বনে মাঠে মাঠে খুঁজতে আছি, কিন্তু ওলিয়া কামেল মুর্শিদে মুকাম্মেল জামানার মুজাদ্দিদ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন যে কি কোরআনের হাকিকত আছে নিজ মনে, পীরেতে পাইবে তাহা পাবে নহে বনে। পীর ধর যথা পার কহিয়াছে সাই, পীরের উসিলা বিনা হবে না ভালাই। পীর ধর যথা পার কহিয়াছেন সাই, পীরের উসিলা বিনা হবে না ভালাই। ইহকালে অন্ধ যেই জন পরকালে হবে, পরকালে খোদা দর্শন কোথায় পাবে। ইহকালে অন্ধ যেই জন পরকালেও অন্ধই হইব। ইহকালে অন্ধ যেই পরকালে হবে, পরকালে খোদার দর্শন কোথায় পাবে। তেমনি খোদার জাত যে নয় চিনিবে, চিনিলে কাফের সে কেমনেতে হইবে। তেমনি খোদার জাত যে নয় চিনিবে, চিনিলে কাফের সে কেমনেতে হইবে। শয়তানের এলেম জানো সাগর প্রবল, শয়তানের এলেম জানো সাগর প্রবল, পৃথিবীর আলেমগণ এক বিন্দু জল। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জান বলছেন আজাজিলের সামনে, শয়তানের সামনে পৃথিবীর সমস্ত আলেম গো যে বিদ্যা হিটা এক বিন্দু জলের মতো। শয়তানের এলেম জানো সাগর প্রবল, পৃথিবীর আলেমগণ এক বিন্দু জল। শয়তানের বরাবরই আলেমগণ যদি করিবেন পারিবে না কিয়ামত বদি। শয়তানের বরাবর আলেমগণ যদি করিবেন পারিবে না কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত শয়তানের এলেমের বরাবর আলেমগণ এলেম কামায় পারবো না, সম্ভবই না। কিন্তু সে কাতর আছে এশকের বিদ্যায়। শয়তান ইবলিশ কাতর কোথায়? এশকের বিদ্যায়, মানে প্রেমের বিদ্যায় আজাজিল কাতর, মানে আজাজিল না শয়তানে কাতর। শয়তান প্রেমের বিদ্যায় কাতর। আশেক মাসুক ভেদ পাইবে, পাইবে কোথায়? কিন্তু সে কাতর আছে এশকের বিদ্যায়, আশেক মাসুকের ভেদ পাইবে কোথায়? আশেক আছে যে যার অন্তরে, কেরামান কাতিবিন তাহা রাখে না খবর। কেমনে তাহাতে দাগা দিবে শয়তান, ফেরেশতা বুঝিতে না রে যাহার সন্ধান। শয়তান প্রেমে কে কেমনে দাগা দিব, ধোকা দিব। ফেরেশতারাই তো প্রেমের জ্ঞান বুঝে না, প্রেমের বিদ্যা বুঝে না। জ্যোতিময় পীর যারে করে জ্যোতিময়, কালামের সৃষ্ট মূল তার মধ্যে হয়। জ্যোতিময় পীর যারে করে জ্যোতিময়, কালামের সৃষ্ট মূল তার মধ্যে হয়। মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর। খুব খেয়াল করে শুনেন, মৌলবী সাহেবরা শুনলে শিরক শিরক, হ্যাঁ শেরেক, হ্যাঁ এই যখন হইনা দেখেন বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জাহাঙ্গীরের মুর্শিদ কেবলা ও কাবা কি বলছেন নূরে হক গঞ্জে নুন কিতাবের মধ্যে। মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর, শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে বোলাও কেবল, পারো যদি পীর মুখে ডাক দাও তাই, ডাকে ডাকে ডাক পাবে যাবে না বৃথায়।
না বলো খোদার নাম, না বলো রসুল, এক চিত্তে পীর মুখে বুলাও কেবল। তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তুমি পাপী শত পাপী তাতে দোষ নাই, নিজে ফানি পীর ধনী তার স্থানে চাই। নিজে ফানি পীর ধনী তার স্থানে চাই। হাতে ধরে তওবা পরে যে হয় মুরিদ, হাতে ধরে তওবা করে যে হয় মুরিদ, সে কবু মুরিদ নহে জানিবে মারিদ। সে কবু মুরিদ নহে জানিবে মারিদ। নামাজে খাড়ায়ে যদি খোদা করে মনে, নামাজে খাড়ায়া যদি খোদা করে মনে, পবনের আগে মন চলে যাবে বনে। পবনের আগে মানে বাতাসের আগে, পবন মানে বাতাস, বাতাসের আগে মন চলে যায় বনে। মানে আমরা মসজিদে খাড়াই, নামাজে খাড়াইলেই যখন খোদার কথা মনে করি, বাতাসের আগে মন বনে চলে যায়। বাবা সুরেশ্বরী বলে থেকে গেছেন, শয়তান হতে পানা ধরিবে খোদার, পাইতে খোদার পানা পীরের দরকার। শয়তান হইতে পানা, শয়তান হইতে পানা ধরিবে খোদার, পাইতে খোদার পানা পীরের দরকার। শয়তানের থেকে যদি পানা চাও, মুক্তি চাও, সাহায্য চাও, তাইলে খোদার পানা ধরতে হইবা। আর খোদার থেকে যদি সাহায্য পাইতে চাও, তাইলে পীরের দরকার। পীর ছাড়া খোদার সাহায্য পাইবা না। বুঝছ? যাহার ঘরেতে মুর্শেদ, যাহার ঘরেতে করে মুর্শেদ আসন, যাহার ঘরেতে করে মুর্শেদ আসন, খোদা বই কোথা হয় মনেতে স্মরণ। যাহার ঘরেতে করে, যাহার মনেতে করে মুর্শেদ আসন, খোদা বই, খোদারে ছাড়া কোথা হয় মনেতে স্মরণ। খোদা ছাড়া তো তার আর মনের মধ্যে কিছু স্মরণ হয় না, যার মনের মধ্যে মুর্শেদ আসন কইরা বৈশা যায়। আর যেই মনের মধ্যে মুর্শেদের আসন আছে, ওই মন তো জাহান্নাম জ্বালাইতে পারে না। যে অন্তরের মধ্যে মুর্শেদ আসন করে বসেছি, উহা ওইখানে জাহান্নামের অনল অকার্যকর। আপন গুরু যার হৃদয়ে বৈশা রয়েছে, ওইখানে জাহান্নামের আগুন জ্বলে না, জাহান্নাম ওই হৃদয়কে জ্বালাইতে পারে না। যাহার ঘরেতে করে মুর্শেদ আসন, খোদা বই কোথা হয় মনেতে স্মরণ। পীর ঘরে প্রভু নাম নিরবধি জমা, জলকূপে জল যেন নাহি পায় ক্ষমা। মাবুদ চিনিতে যদি চাহে কোনো জন, সাবুত করিয়া চিন নিজ তন মন। মাবুদ চিনিতে যদি চাহে কোনো জন, সাবুত করিয়া চিন নিজ তন মন। অযথা কুরানে কেন করো ভ্রমণ, পুরাণে কুরানে নাহি পাবে দর্শন। নিজ সনে আছে সাই নিজে জানে নাই। নিজ সনে আছে সাই মানে নিজের মধ্যে আছে সাই মানে আল্লাহ। নিজ সনে আছে সাই নিজে জানে নাই, এ বড় বিষম বুকা দারুণ বালাই। সেজন নিজের কুল পারে না করিতে, যে জন নিজের কুল পারে না করিতে, সেজন অন্যের ভুল পারে কি সারিতে। যে জন নিজের কুল পারে না করিতে, সেজন অন্যের ভুল পারে কি সারিতে। নিজ তনে যেই নর রাখে না খবর, সেজন যাইবে কি বেহেশতের ভিতর। নিজ তত্ত্ব, নিজ তত্ত্ব যেই জন রাখে না খবর, নিজ তত্ত্ব যেই নর রাখে না খবর, নিজ তত্ত্ব যেই নর রাখে না খবর, সেজন যাইবে কিবা বেহেশতের ভিতর। অনেক নিজের নফসেরই ছিল না বেহেশতে যাইবা গা সম্ভব। নিজেরে চিনে না, আত্মপরিচয় করতে নাই, বেহেশতে যাইব। আল্লাহ বেহেশত দিয়া দেন, ভিক্ষা খাই, দয়া করে দিয়া দেন। নিজেরে না চিনা স্বর্গে যখন যাইব, কে স্বর্গে যাইব এইটাই তো জানলো না। স্বর্গে কি দেহ যাইব না নফস যাইব না মন যাইব, কে যাইব? দেহ মন প্রাণ কোনটায় যাইব স্বর্গে, এইটাই তো ডিসাইড করা পারলো না। এই বেকা কোকা দেহা লয়ে যাইব নাকি কি শরীর হ্যান, হ্যাঁ ই পাঞ্জা ভরা সব, ঝিমুন্ত চুল, হুমুন্ত দাড়ি, হুমুন্ত এটা লয়ে স্বর্গের হুর বা দৌড় দিব যাইরা। কি এই আমার সামনে কয় আমার মাই আমারই ডগ লাগে না, মাইসের ডগ কইতে লাগবো, মেয়ে বিয়ে হয় না। আমার কাছে তো সুন্দর লাগে না, মাইসের কাছে কি সুন্দর লাগবো? আমার চেহারা আয়নার সামনে খানে আমারই তো দেখতে ভালো লাগে না। হুর আমারই দেখে ফিট হইব কেমনি, আর হুর আমারে দেখে নিব কেমনি? বুঝো না নিজের থুবরাটা দেখো না। আহলা সুরেশ্বরী বাবা কি বলছে ভক্তির রাজ্যে গিয়া, ভক্তিতে সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা। ভক্তিতে তৃণকোটা হইবে পর্বত, ভক্তিতে দূরে যাবে মনের কল্পত। ভক্তিতে পাপতাপ মার্জন হইবে, ভক্তিতে বেগতিক শরীরে না রবে। ভক্তিতে শক্ত হবে পাষাণ প্রখণ্ড, ভক্তিতে খণ্ড করে লিখন নির্বন্ধ।
অভক্তিতে মিথ্যা হয় শত গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। পীর যদি ঘাস হয় ভক্তি কর তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। সর্বমণি মুখে আর জঙ্গলেতে খনি, কণ্টকেতে পুষ্প আর কাপুরুষ ধ্বনি। পীর যারে স্থির করে চিনিবে খোদায়, আরামে হালালে তারে মদে দুধে পায়। গুরু যদি প্রধানিবে মুর্দা আমায়, খাইব সেই মুর্দা আমি ভক্তি করে তাই। শত কেতাব যদি মানা করে তারে, মানিয়া পীরের বাক্য রেখে দেব ধারে। শত কিতাব থেকে মার আগুনের ভেতরে, এক মনে ভক্তি কর তরফে দিল ভরে। ভক্তিতে সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা। ভক্তি সব, ভক্তিতেই আদব, আদবেই মহব্বত। ভক্তি ছাড়া মহব্বত হয় না। কি সুরেশ্বরী বাবা ঢেকে রাখছে, বলে না টিকবো কেউ বাবা জানুর কালামের সামনে। এই কালামগুলা সংগ্রহ করছি বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ থেকে। তাই উদারত আহ্বান রইল সবার প্রতি, তোমরা বাবা জাহাঙ্গীরের কয়টা কিতাব পড়ো। মারেফতের গোপন কথা, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, নিম্ন ব্যক্তিত্ব দাহ সুফিবাদ সার্বজনীন, ফকিরির গোপনেরও গোপন কথা। হ্যাঁ, তারপরে হইল এই মারেফতের বাণী, ইতিহাস নয় সুফিবাদের রহস্য। এই কিতাবগুলো পড়েন। বাবা জাহাঙ্গীরের লিখিত হুবহু যে কোরআনুল মাজিদের 15 পারা অনুবাদ এবং কিছু ব্যাখ্যা, এগুলো পড়ে দেখেন যে সত্য কোথায় লুকায় রয়েছে। আমার মনই তো স্থির করা পারি না, আমি খোদারে সেজদা করতে করুম, এটা সম্ভব না। এর জন্য এই বাবা সদরুদ্দিন আহমদ চিশতির যে লিখিত কেবলা ও সালাত, আরেকটা কিতাব আছে সিয়াম দর্শন, এই যে কোরবানি, হ্যাঁ মসজিদ দর্শন, বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাজিদ, এই কিতাবগুলো পইরা দেখো না। ওহাবির 12টা বাইজা 13টা ঝুলা যাইব, ওহাবি সালাফি কোনো ই নাই। কারণ এগুলো সমস্ত কোরআনুল মাজিদ থেকে দলিল দেওয়া, আত্মদর্শন থেকে কালাম বলা, রবের তরফ হইতে বাণী বলা। কারণ এই কিতাবগুলো যারা লিখেছেন, যারা বলেছেন, তারা সবাই ওলিয়ে কামেল। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তিনি ওলিয়ে কামেল, মুর্শেদে মোকাম্মেল, জামানার মুজাদ্দিদ। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি ওলিয়ে কামেল। বাংলার জমিনে নয়, শুধু সারা বিশ্বের মধ্যে যেরকম ইমাম গাজ্জালিকে চেনে যে উনি সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, মাহিউদ্দিন ইবনুল আরাবিকে চিনে, মাওলানা জালালউদ্দিন রুমিকে চিনে, আহমেদ রেফাইকে চিনে, আল্লামা ইকবালকে চিনে, সেই রকম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক কালান্দার বাবা জাহাঙ্গীর। এই কালান্দার বাবা জাহাঙ্গীর যে কিতাব লিখেছেন, এই আজকের এই পহেলা রমজানে আজ থেকে 4 বছর পূর্বে বাবা জাহাঙ্গীর ওফাত লাভ করে। এই যে বাবা জাহাঙ্গীরের ছবি মুবারক দেখো। বাবা জাহাঙ্গীর একটা না, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা বাবা হযরত সালে বাবার মাজারে প্রায় 40 থেকে 50 বছর আগে, আজ থেকে প্রায় কিংবা 40 এরকম হবে, 1 বছরের যখন একটানা মুরাকাবা মুশাহাদায় রত ছিলেন, তখনকার ছবি মোবারক এটা, বুঝছ? 1 বছরে একটানা। আমার আম্মা জানতো না কই গেছে বাবা সাধনায়। এই সাধনা কইরা দেখো বাবা জাহাঙ্গীর রের এই মারেফতের গোপন কথা কিতাব হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাংলা সাহিত্যের মধ্যে সুফি দর্শনের সর্বশ্রেষ্ঠ কিতাব। বাবা জাহাঙ্গীর এই কিতাবের সত্তা নিলাম করছে এই সেই বাবা জাহাঙ্গীর। এই বাবা জাহাঙ্গীর কোন বাবা জাহাঙ্গীর? যিনি জীবন বরাত বিলাইছে, বিনিময় কিছু নেয় নাই। এই কিতাবের সত্তা নিলাম করা, এই কোরআনুল মাজিদের সত্তা নিলাম করা, বাবা জাহাঙ্গীরের লিখিত 28টা কিতাব, সমস্ত কিতাবের সত্তা নিলাম করা বাবা জাহাঙ্গীর দিতে আসছে। তিনি দাতা জাহাঙ্গীর, তিনি দেবার জন্য আসছে, তিনি নেওয়ার জন্য আসে নাই। এই কোরআন বিক্রি করে বাবা জাহাঙ্গীর লস খাইছে। প্রত্যেক কোরআন বাইন্ডিংয়ে আমার বাবা যখন ছিলেন আমাদেরকে উপহার দিয়েছেন, যখন এই কোরআনে
বলতো বাবা 40 টাকা 50 টাকা লোকসান আছে। আল্লাহ সূরা লুকমানে কইছে এবং অন্যান্য সূরায় কইছে, যাহারা আমার কোরআন বিক্রি করিয়া লাভ খায়, আমার কোরআনকে বিক্রি করিয়া লাভ খায়, তাহারা জাহান্নামের আগুন পেটে লইল। ওই সব তারা কোরআন অনুবাদ কইরা, কোরআন ছাপায়া, কোরআন বিক্রি কইরা তারা বাড়ি গাড়ি করছে, 4টা ভাষা কইরা বিয়েও করছে, কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন ছাপায়া লস খাইছে। এই হইল সেই বাবা জাহাঙ্গীর। যে কেহু বাবা জাহাঙ্গীর বইলা দিছে, যে কেহু আমার যতগুলো কিতাব আছে সেই কিতাবের বাইন্ডিং মোড়ক সব ফালাই দিয়া, লেখালেখা ফালাই দিয়া নিজের নামে চালায় দিতে পারবে। বাবা জাহাঙ্গীর বলছে, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সত্য প্রচার করো, সত্য বলো, সত্যকে ধারণ করো। এই বাবা জাহাঙ্গীরই বলছে যে কি, শয়ে সাধক মুরিদ শত শত পীর পাল্টাও, শত শত পীর পাল্টাও, পীর বড় নয় সত্য পাওয়া বড়। তুমি যদি আমি বাবা জাহাঙ্গীরের কাছেও সত্য না পাও, আমি বাবা জাহাঙ্গীরকেও ছেড়ে চলে যাও, সত্য যেখানে পাইবা সেইখানে যাও। এই সেই বাবা জাহাঙ্গীর, যিনি তার নিজের কষ্ট উপার্জিত অর্থ, জীবনে বাবা জাহাঙ্গীর 1 শতক জায়গা কিনলো না নিজের জন্য। বাবা জাহাঙ্গীর কোনোদিন লক্ষ টাকার পালঙ্কে শয় নাই। আমি নিজ চোখে দেখছি, আমার যারা সিনিয়র তারা তো আরো ভালো দেখছি, আমি নিজে চোখে দেখছি বাবা জাহাঙ্গীর ফ্লোরের মধ্যে কাঠ দিয়া বের দিয়া তুষক বিছায়া শয়, অথচ বাবা জাহাঙ্গীর কোটিপতি। বাবা জাহাঙ্গীর এই অর্থ কমলাপুর রেল স্টেশন, সদরঘাট বাস লঞ্চ টার্মিনাল এবং এই গরিব দুঃখীদের মাঝে বিলাই করত। বাবা জাহাঙ্গীর দাতা। বাবা জাহাঙ্গীর জীবনে আরাম করেন নাই, সুখ করেন নাই, কষ্ট করছেন। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন কোনো এক ওয়াজের মধ্যেই, আমি গাধার মতো পরিশ্রম করেছি। এটা আমার বলা, বাবা মাফ করো, আমি তোমার কথাটা কইতেছি খালি, আমার মুর্শিদ আমি তোমার কথা কই। বলছে আমি গাধার মতো পরিশ্রম করছি সারাটা জীবন। এমনও বলছে আমি কুকুরের মতো খাটছি এই কোরআনের সত্যকে প্রচার করার জন্য। বাবা জাহাঙ্গীর বলছে আমি 53 বছর কোরআন গবেষণা করছি, আমি 44টা কোরআনের তাফসির পড়ছি, আমি নিজ চোখে দেখছি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের যারা বড় বড় আগের আলেম তারা সবাই দেখছি। বাবা জাহাঙ্গীরের মতোই এত বুক কালেকশন, এত কিতাব কালেকশন বাংলাদেশের দ্বিতীয় কেউ ছিল না। সেটা ফার্সি ভাষায় হোক, আরবি ভাষায় হোক, সেটা উর্দুতে হোক, ইংরেজিতে হোক। আমি এখনো বলি বাবা জাহাঙ্গীরের কাছে এখনো যতটি লুগাত আছে, খুব কম লোকের কাছে এতটি লুগাত আছে। লুগাত মানে আরবি ডিকশনারি। বাবা জাহাঙ্গীর যে করছে, কি পরিশ্রম বাবা জাহাঙ্গীর করছে। তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি চুনকুটিয়ার বাজারের নিচে নীরবে আসছি, আমি নীরবেই চলে যাবো, কিন্তু পৃথিবীর মানুষ আমাকে নিয়ে একদিন চোখের জল ফেলবে। বাবা জাহাঙ্গীর 50টা বছর অপেক্ষা করতে গেছি, যে 50 বছর পরে দেখবা বাবা জাহাঙ্গীরকে নিয়ে এই বাংলার মানুষ না সারা বিশ্বে বাবা লালন সাইজিকে যেরকম এখন তাকে নিয়ে গবেষণা করে, তাকে নিয়ে পিএইচডি করে, ঠিক বাবা জাহাঙ্গীরকেও তার থেকে ঊর্ধ্বেই নেবে। কারণ এই সেই বাবা জাহাঙ্গীর, যে বাবা জাহাঙ্গীর কি দিছে আমাকেও। কেন আমরা বলি মুখে মুখে না, বাবা জাহাঙ্গীর কতটি বিষয়ের উপরে লিখেছে তোমাকেও জানা নাই, তোমরা জানো না। যে আমরা যদি বাবা জাহাঙ্গীর না পাইতাম, আমরা কোনোদিন রুন অফসের পার্থক্য জানতাম না। আমরা যদি বাবা জাহাঙ্গীর না পাইতাম, তাহলে আমরা যে শয়তানের পরিচয় কি, কোরআন থেকে দলিল সহ। শয়তান সারা এই সৃষ্টি জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কয়টা স্থানে থাকে, মাত্র 2টা স্থানে। একটা হলো জিনের অন্তর, একটা হলো মানুষের অন্তর। এই জিন আর মানুষের অন্তরে শয়তান থাকে। এই 2 স্থান ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় আল্লাহ শয়তানকে থাকার কোনো পারমিশন দেয় নাই, অধিকার দেয় নাই, থাকার কোনো অনুমতি দেয় নাই আল্লাহ। অথচ এই 2024 সালে এখনো ডিজিটাল যুগে আমরা দেখতে পাই আমাদের শ্রদ্ধেয় আলেম সমাজ তাদের গোরামির কারণে, তাদের ঠেটামির কারণে, তাদের অজ্ঞতার কারণে তাহারা এখনো শয়তান রে বাথরুমে খুঁজে। কয় শয়তান বলে বাথরুমে থাকে। আমি সেই দিন ওয়াজ শুনি ইউটিউবে বাবা, যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, সে বলতাছে শয়তান 5 জায়গায় থাকে, 4 জায়গায় 5 জায়গায় থাকে। কি কয়, কি পায়খানার মধ্যে, তারপরে বিছনা এলোমেলো কাপড় রাখলে হেনে, তারপরে খাইলা বিছনার মধ্যে। আর আমি ফেল ফেল করে চায় রইছি, এগো কথাই কইবে লিছে জনগণ, ঠিক কি কইবেন? শয়তান থাকে একমাত্র মানুষ আর জিনের অন্তরে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সুদুরিন নাস মানুষের অন্তরে। এই শয়তানের 19 প্রকার ধোঁকা বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখাই দিছে। কোরআন থেকে দেখাই দিছে বাবা জাহাঙ্গীর শয়তানের 19 প্রকার ধোঁকা, যা দ্বিতীয় কেউ পারে নাই। বাবা জাহাঙ্গীর রূহ আর নফসের পার্থক্য কইরা দেখাইছে, যা এই সৃষ্টি জগতে মধ্যে কোনো আলেম, কোনো দার্শনিক, কোনো ওলি কিতাব আকারে লেখা দেখাই দিতে পারে নাই, যেটা বাবা জাহাঙ্গীর দেখাই দিছে। সারা জীবন সমস্ত আলেম সমাজ, পীর মাশায়েখরা রুহে সওয়াব পাঠায়, রুহের মাগফিরাত কামনা করে, রুহের খারাপি, রুহের নাপাকি এগুলা কইয়া সমাজে প্রতিষ্ঠিত করে বলাইছে, প্রচার করছে। অথচ রু মরে না, রু স্বয়ং আল্লাহ নিজেই। স্বয়ং আল্লাহ নিজে, রু সৃষ্টিই না, রু স্রষ্টা। রু ফুৎকার করা হয়, রু নাজেল করা হয়, রু নিক্ষেপ করা হয়। রু সৃষ্টি না, রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম দেয় না, রু জন্ম নেয় না। রু কোনো প্রকার বালায়ের ইয়ের ভিতরেই নাই। এই রুহের মাগফিরাত কামনা করে। মাগফিরাত তো তার জন্য যে মরে,
রু তো মরেই না, মরে নফসের মাগফিরাত কামনা করেন। নফস আর রুহের মাগফিরাত, এরা নফস আর রুহের খিচুড়ি পাকা হালাইছে, বুঝেই না। বাবা জাহাঙ্গীর রু আর নফসের পার্থক্য করে দেয়া হয়েছে। রু স্রষ্টা, নফস সৃষ্টি। রু স্রষ্টা, নফস সৃষ্টি। যদি কেউ রুর আদেশ দেয়, সে আল্লাহর আদেশ দিল। যদি কেউ রুয়ের লেগে দোয়া করে, মানে আল্লাহর লেগে দোয়া করলো। যদি কেউ মনে করে রু মারা যায়, তাহলে আল্লাহ মারা গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে এই হলো বাবা জাহাঙ্গীর দান করে। বাবা জাহাঙ্গীর কতটি বিষয়ের উপরে লিখেছেন সেটি শুইনা নেন। নফস ও রুহের পার্থক্য সম্পর্কে বাবা জাহাঙ্গীর লিখছেন। বাবা জাহাঙ্গীর নবী ও রসুলের পার্থক্য সম্পর্কে কোরআনের দলিল দিয়ে লিখেছেন। বাবা জাহাঙ্গীর শয়তানের পরিচয় কি, শয়তান কত প্রকার ধোঁকা দেয় ও কি কি, কোরআনুল মাজিদ থেকে দলিল দিয়ে লিখেছেন। কেবলা ও কাবার পরিচয় কি, বাবা জাহাঙ্গীর লিখে দিয়েছেন, বলে দিয়েছেন। নবী বড় না রসুল বড়, বাবা জাহাঙ্গীর লিখেছেন। আমানু ও মুমিনের মধ্যে পার্থক্য কি এবং আমানু কাকে বলে, মুমিন কাকে বলে, সমাজের মানুষ জানতোই না। বাবা জাহাঙ্গীরের দ্বারা আর আমি অদম জাবেরের দ্বারা আজকে সমাজের মানুষ জানে যে আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু সাধারণ, মুমিন সে আল্লাহর বান্দা। আমানুর ইমান আনতে কইছে, কিন্তু মুমিনদের ইমান আনার কথা কোরআনে বলে নাই। মুমিন নিজে ইমান, মুমিনের উপরে ইমান আনবা আমানু, মুমিনের উপরে ইমান আনবা আমানু, রসুলের উপরে ইমান আনবা আমানু, নবীর উপরে ইমান আনবা আমানু, কিতাবের উপরে ইমান আনবা আমানু, কোরআনের উপরে ইমান আনবা আমানু, ফুরকানের উপরে ইমান আনবা আমানু, মালিক ইয়াউমিদ্দিন আখিরাত দিবসের উপরে ইমান আনবা আমানু, ফেরেশতাদের উপরে ইমান আনবা আমানু। এই সমস্ত আসমানি কিতাবের উপরে ইমান আনবো আমানু, মুমিনে না। মুমিন সে কি করে, তার সালাতকে হেফাজত করে। মুমিন সে কি করে, তার লজ্জা স্থানকে হেফাজত রাখে। মুমিনে যদি কোনো সময় মন মানিন্য হয়, সেটা মিটাইয়া দেয়। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে খান্নাস রূপী শয়তান দুর্বল রূপে থাকে। বাবা জাহাঙ্গীর এই জগতের মধ্যে এই দিয়া গেছেন যে আমানু আর মুমিনের পার্থক্য কোরআন থেকে দেখাই দিছে। কোরআনের মধ্যে সকল আদেশ আমানুর জন্য, আর সকল অনুরোধ মুমিনের জন্য। মুমিনের জন্য কোরআনে কোনো আদেশ নাই, আর আমানুর জন্য আদেশ। কে শিখাবে? লক্ষ লক্ষ বক্তগুরু নাই, পীর সাহেব নিজেই জানে না হ্যাঁ যে রসুল। পীর লক্ষ লক্ষ মুরিদ করে বলেছে, হ্যাঁ নিজেই জানে না যিনি ওলে কামেল তিনি একজন রসুল। এইটা হ্যাঁ বুঝেই না, এটা সে বুঝে না। তো কাজেই কারে কমু, কে বুঝবো, কি বুঝবো, আমার বুঝে আহে না। বাবা জাহাঙ্গীর আত্মা ও প্রাণের মাঝে প্রভেদ, কবর ও মাজারের মাঝে প্রভেদ দেখায় দিছে। মেজাজি শয়তান ও হাকিকি শয়তানের গবেষণামূলক ব্যাখ্যা, তৌহিদের পরিচয় বাবা জাহাঙ্গীর বলেছেন। আদমের গোপন রহস্য বাবা জাহাঙ্গীর লিখেছেন। রুহের হাকিকত বাবা জাহাঙ্গীর লিখেছেন। ওলি আল্লাহর জেহাদ কি, জেহাদ কাকে বলে, হাকিকি জেহাদ কি। জেহাদ দুই প্রকার, একটা জিহাদে আকবর আর একটা জিহাদে আসগর। জেহাদে আসগর হচ্ছে ছোট জেহাদ, জেহাদে আকবর হচ্ছে বড় জেহাদ। বড় জেহাদ কি, যখন নফস একটি ব্যক্তি ওলিয়া কামেলের কাছে মুরিদ হইয়া সে নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদে রত হয়, ওইটা হলো বড় জেহাদ। বড় জেহাদ কি, নফস আমিত্বের বিরুদ্ধে জেহাদ করবে, নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদ করবে, নফসের খায়েশের বিরুদ্ধে জেহাদ করা হচ্ছে বড় জেহাদ, জেহাদে আকবর। যেই জেহাদের কথা কোরআনে বলছে যে তোমরা জেহাদ করো, তোমরা জেহাদ করো, জেহাদের তাগিদ দিছে। মারামারি জেহাদ করবার কয় নাই, এই বোম ফাটাফাটি, এই তরোয়াল দেয়া কুবাকুবি, এই জেহাদ না। এই জেহাদ তো আসগর, এটা 1400 বছর আগে দেখছে। এখন কি এই যুগ আছে কুবাকুবির যুগ? এর জন্য প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা জাহের একটা বাতেন। যেটা বাতেনি বিষয় এটা সর্বকাল সর্বসময়ের জন্য, আর যেটা জাহিরি বিষয় প্রকাশ্য বিষয় সেটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। পোশাক আশাকের অনুষ্ঠানের পরিবর্তন হয়, এটা বাহ্যিক বিষয়গুলো পরিবর্তনশীল, কিন্তু হাকিকি বিষয় পরিবর্তনশীল নয়। ঠিক আছে? এখন মানুষের জন্ম, মানুষের কইছি সকল মানুষের জন্ম একই প্রক্রিয়ায়, মরণ গেলে এক প্রক্রিয়ায় না। কেউ লঞ্চে ডুবে মরে, মরণের দরজা কি এক, কিন্তু আহনের দরজা তো এক। এক দরজা দিয়ে আহে মানুষ, এক সিস্টেমে আহে, কেউ ঘুরায় ফেরা আহে না। উলঙ্গ আইস আহে না, সবাইকে উলঙ্গ যায় না। আহার তরিকা একরকম, যাওয়ার তরিকা সবার একরকম না। কেউ লঞ্চে ডুবে মরে, কেউ আগুনে পুড়া মরে, কেউ গাড়ি তলে চাপা পড়ে মরে, কেউ আইসিউতে মরে, কেউ ঘরে মরে, কেউ হার্ট অ্যাটাক করে মরে, কেউ আটতে আটতে মরে গেছে, কেউ খেলবার যায় মরে, কেউ নামাজ পড়বার যায় মরে, মরে না। আহানের এই সিস্টেম তো একই। হ্যাঁ, আহানের দুইটা সিস্টেম হয়েছে, আগে বাইক তুই তো অনেক হসপিটালে হয়, এই আর কি। আগে নর্মাল হইতো অনেক সিজারে হয়, নর্মাল উঠে গেছে গা। নর্মালের দরজা ওখানে বন্ধ হয়ে গেছে না বাংলাদেশে, এই দরজালায় বন্ধ করে দিছে, সিজারের দরজা খুলে গেছে। যত ভালাই থাকেন আর যত সুস্থই থাকেন, সিজার হবেই। খুব খারাপ অবস্থা, করতেই হবে। কে লেগা? স্বার্থের লেগা। বালা মানুষের রুগী বানায়। ওই যে একটা গান শুনছিলাম এই দিন, সোজা আই কাইটটা কাইটটা, সোজা করে সোজাল কাইটটা সাইটটা
না বেকা আল কাইটা সুজায়, হ্যাঁ সুজাল কুদালে কাইটা বেকা করে সাইডটা সাইডটা, সেই ব্যক্তি আবার মসজিদে যায় কয় নামাজের কাতার সোজা করো। খুব সুন্দর লাগছে কথাটা, এই ঠিক মনে পড়লো। এখন হসপিটালে গেলে যেরকম সুস্থ মানুষটা হসপিটালে গেছে তারে রুগী বানায়া তবে সিজার করতে দিব, বাস লাগাই দাও কি হইব, এই মানুষটা রুগী হইলো না হইলো 45টা দিন কষ্ট করবো মিনিমাম, আর সারা জীবনের লেগে তো পুঙ্গ হইলই। কয়টা টাকার লেগা, অল্প কয়টা টাকার লেগা, কিচ্ছু করার নাই। হ্যাঁ কি নামাজ কম পড়ে না যেই কাম করে, কেউ বাবা কমিশন খায়া ওষুধ লেখে না, নামাজ কম পড়ে, তবে দাঁড়ান সিরিয়ালে থাকেন সারে নামাজ পড়বার গেছে, রুগী মইরা যায় সারে নামাজ পড়বার গেছে। আরে রুগীর যান বাঁচার নামাজের থেকে অনেক উর্ধে, নামাজের থেকে অনেক উর্ধে রুগীর যান বাঁচানো। তো রুগীর যান বাঁচানো এটা কি নামাজ নয়? নামাজ তো হ্যাঁ, ভিতর পরিষ্কার হয় নাই। বাবা জাহাঙ্গীর লিখছেন আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। বাবা জাহাঙ্গীর বইলা দিছেন একমাত্র আল্লাহ 4 জনের লগে থাকে, কিতাব আকারে লেখা দিছে, কোরআন থেকে দলিল দিয়া। আল্লাহ থাকে মুহসিনের লগে, আল্লাহ থাকে সাবিরিনের লগে, আল্লাহ থাকে মুত্তাকির সাথে, আল্লাহ থাকে মুমিনের সাথে। নামাজির লগে আল্লাহ থাকে না, রোজাদারের লগে আল্লাহ থাকে না, যাকাত দেনেওয়ালার লগে আল্লাহ থাকে না, হাজির লগে আল্লাহ থাকে না, কোরআন শরীফ পাঠ করেনেওয়ালা হাফিজের লগে আল্লাহ থাকে না, মৌলভী মুন্সি সাহেবের সাথে আল্লাহ থাকে না, জিকিরকারীর লগে আল্লাহ থাকে না, শুকুরকারীর লগে আল্লাহ থাকে না, দান সৎকারীর লগে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে 4 জনের লগে, ধৈর্যশীলের লগে। ধৈর্যশীল দেখা যায় না, বোঝা যায় না, বুগল তলার তলে বয়ে থাকলেও ধৈর্যশীল বোঝা যাবে না যে ধৈর্যশীল, কিন্তু নামাজি বুগল তলায় না, 200 ফিট 200 গজ দূরে খাড়ায় যদি উঠা বসা করে বোঝা যাবে লোকটা নামাজ পড়তেছে। রোজাদারের মুখের গন্ধ শুনলে আর চেহারার ভাব দেখলে টের পাওয়া যাবে রোজা থেকে একদম ক্লান্ত হয়ে গেছে গা, হ্যাঁ যে রোজা। তারপরে জাকাত দেনওয়ালাই তো শাড়ি দিবা লুঙ্গি দিবে লাইন ধরাইবার যায়, পায়ের তলে বইরে মানুষ মরে যায়। আল্লাহ দেখবো না মানে? গ্রাম ইউনিয়নের সবাই দেখে আর আল্লাহ তো দেখবই। গ্রামের সবাই যদি না দেয়, সারে আইবো রাইত সন্ধ্যা বিকাল 4টায়, কিন্তু মাইক দিয়ে লঞ্চ করে দিচ্ছে আগের দিন দুপুরে, জানি মানুষের দেয় যে সাবে আইতাছে। জাকাত দিতে আবার এত কিছু লাগেনি, রাখতে বেলা যায়ও দেওয়ান যায় টাকা না, দেওয়ান যায় না, আন্দারে দেওয়ান যায় না, যায় লাইন ধরে দেওয়ান লাগবো, ওইটা দেখান লাগবো মানুষের, মন শান্তি পায় না, এর লেগে আল্লাহ এগুলোকে থাকে না। দেখেন না অনেক পুষারের আগে পুষার ছাপায় যে আলহাজ, কোনো টাইটেল নাই, কিচ্ছু নাই, আলহাজ দিয়া থুইছে। জীবনে একবার হজ করতে লেখা দিচ্ছে আলহাজ, ডেলি যে 5 বার নামাজ পড়ে 5 ওয়াক্ত, কয় না নামাজি আব্দুল করিম লেখে না, হাজি আব্দুল করিম লেখে। ব্যাপারই বললাম না, নামাজের কথা কোরআন আছে 82 বার, কতবার কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাইনু বিস-সাবরি ওয়াস সালাত। আমানুরে অসংখ্যবার কইছে সালাতের কথা, কিন্তু লেখে না নামাজি রহিম মিয়া, লেখে আলহাজ রহিম মিয়া। নামাজ আলহাজ কেন লেখে? আলহাজ লেখার কারণ কি? হজ করে আইসে দিঘাই তো না, তাও না, আলহাজ হজ করতে টাকা লাগছে কয়টা, এর লেগা হজ করে আইসি, এটা তো সবাই জানে, টাকা লাগছে এর লেগা যে টাকাটা হজ করে আইসি, নামটা লেখ। নামাজ পড়তে তার টাকা লাগে না, লাগে? এলে আবার বদলি হজ করায়, বদলি হজ করে না হুজুরে কয় বাবার নামে মার নামে বদলি হজ করে আইসি, কে করছে হুজুরে? নামাজটা বদলি পড়ান, যে আমার হজ তো বদলি করলেন, হজ ও ফরজ, এই যে সূরা বাকারার 185 নম্বর আয়াত, ফরজ হুকুম, নামাজও ফরজ, নামাজটা বদলি করে দেন, নামাজ আবার বদলি করবো না। কারণ কি? হজ কইরা আরেকটা দেশে ঘুরন যায়, কয়টা দেশ ফাড়ি দিয়ে যাওয়ার লাগে, ওখানে যাইবার রাজি, কিন্তু বদলি নামাজ ছাড়ুন, এখানে থেকে বের হইতে হবে আমাদের। অলি আল্লাহদের দর্শনটা, অলি আল্লাহরা শিক্ষা দেয় নিজের আত্মপরিচয়ের, আত্মপরিচয় গোটাও, মানুষ হও, মানুষ হওয়ার শিক্ষাটা অলি আল্লাহরা দেয়, অলি আল্লাহর কাছে যাইতে হবে। বাবা জাহাঙ্গীর শয়তানের রূপ কয়টি ও কি কি কোরআন ভিত্তিক দলিল দিছে। সালাতের পরিচয়, সালাত আসলে কোরআনের মধ্যে কোন সালাতের কথা কইছে, এই সালাতের পরিচয় কিতাবটা নিয়ে আসো। কোরআনের মধ্যে বলা হয়েছে দাইমি সালাতের কথা সরাসরি, সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, যাহারা দাইমি সালাতে দণ্ডায়মান তাহারা মুসল্লি। দাইমি সালাত কিভাবে করবা? তোমরা প্রথমে দাঁড়াও সালাতে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। বাবা জাহাঙ্গীরের এই বইটা, এই কিতাবটা বড় একটা মোটা কিতাবের একটা অধ্যায় আলাদা করে দেওয়া হয়েছে, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার। ওই বড় কিতাবটার নাম হলো নিম্ন বিচ্যুত দা হসফিবাদ সার্বজনীন, ওই 82টা আয়াতি তুলে ধরা হয়েছে। তো কাজেই বাবা জাহাঙ্গীরের দান
এই জগতের জন্য মানুষের মনে করতে হবে, কারণ একটু সময়ের অপেক্ষা। বাবা জাহাঙ্গীর পর্দা গ্রহণ করছে মাত্র 4 বছর। বাবা জাহাঙ্গীরের প্রচার নাই, বাবা জাহাঙ্গীরের কোনো প্রচারক নাই, বাবা জাহাঙ্গীরের মৌলানা টিম নাই, দরবারের অ্যাডভার্টাইজ নাই, সরকারি পৃষ্ঠপোষকতা নাই। বাবা জাহাঙ্গীর তাফসিরুল কোরআন মাহফিলি করাইলো না জীবনে। বাবা জাহাঙ্গীরের বারান্দায় আনুষ্ঠানিক উঠবার দেয় নাই, আনুষ্ঠানিকতা বারান্দায় যাইবার দেয় নাই আনুষ্ঠানিকতাকে। বাংলার জমিনে একমাত্র 2টা দরবার আছে, যে 2 দরবারের মধ্যে বারান্দায় অনুষ্ঠানকে যাইতে দেয় নাই। একটা হইল বাবা লালন সাইজির দরবার, আরেকটা হলো বাবা জাহাঙ্গীরের দরবার। আর ভারতবর্ষের মধ্যে আছে বোয়ালি শাহ কালন্দরের দরবার, যেইখানে বারান্দার মধ্যে আনুষ্ঠানিকতা উঠতে দেয় নাই। কারণ আনুষ্ঠানিকতার মধ্যে সত্য আছে বিন্দু পরিমাণ, আনুষ্ঠানিকতার ভিড়ে সত্য লুকায়া হারায়া যায়। অনুষ্ঠান যখন বেশি হইব সত্য মূল থাকবে না, মূল হারায় যাইব। মূলকে চিনাই দেবার জন্য হইল অনুষ্ঠান, মূলকে পরিচয় করার জন্য হইল অনুষ্ঠান, মানে অনুষ্ঠানের মূল বানায় লিছে। হাকিকি সিয়ামকে পরিচয় করাই দেবার জন্য হলো মেজাজি সিয়াম, রোজা, মেজাজি রোজা। এই যে যেটা আমরা দিন বর্ণনা খায়া থাকি, পানাহার করি না, পান এবং আহার থেকে বিরত থাকি, এটা হলো মেজাজি রোজা। আর হাকিকি রোজা হলো পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা। এর লেগা এই পান এবং আহার থেকে বিরত রাইখা পাপাচার এবং কামাচার থেকে কেমনে বিরত থাকবা সেই শিক্ষা দেয় ইসলাম। দায়মি সালাতকে পরিচয় করাইবার জন্য ওয়াক্তি সালাত, এখন ওয়াক্তি সালাতের মূল বানায় লইছে, দায়মি সালাতের অস্বীকার করে। যারা দায়মি সালাতকে অস্বীকার করে তারা কোরআনকে অস্বীকার করে। যেই পীর দায়মি সালাতকে অস্বীকার করে সে কোরআনকে অস্বীকার করে। দায়মি সালাত ছাড়া ওলিয়ে কামেল হওয়া যায় না। যে দায়মি সালাতকে অস্বীকার করে বুঝবেন এটা খারাপ ওয়াহাবি, ওটা পীর নামের কলঙ্ক। যে নাকি দায়মি সালাতের শিক্ষা দিতে পারে না, পীর নামের কলঙ্ক। যেই দরবারে দায়মি সালাতের শিক্ষা নাই, পীর নামের কলঙ্ক। এরা ব্যবসায়ী পিসাব, ঢঙ্গি, ঢং সাচ্ছে। কতটি সহি শুদ্ধ কোরআন হাদিসের জানছে যাই না, বাস কতটি লোক সুখ লইয়া মিলাইয়া দরবার খুলে বইছে, বাস আসো যাও নজরানা দাও খাও, দেখবা সব জিনিসের মধ্যে রেট বেশি। ছবি বানাইতে লাগছে 300, হাদিয়া রাখে 700। বই ছাপাইছে 200 দিয়া, হাদিয়া লাগাই দিছে 800। জানেনি বই মুরিদ, এটা তাবিজ লয়ে যাই, কিছু পাই চাই না পাই। পরে কিতাব খুলে দেখবা রুহের লেগা মাগফিরাত, 2 রাকাত নফল নামাজ পইরা সমস্ত নবী রাসূলের রুহে সব পাঠাই দিবা, সমস্ত ওলি আল্লাহর রুহে সব পাঠাই দিবা, সমস্ত মুসলমানকে কবরের রুহে সব পাঠাই দিবা। পার্সেল করে বিভিন্ন জায়গায় দেখবা কিতাবের ভিতরে লেখা দিছে। কিতাবের ভিতরে লেখা দিছে কি, সিনা শাক জিবরাইল আয়া মহানবীর বুক ফাইরা হাড় বাইর কইরা জমজমের পানিটা দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক বান্দব। আরেক পিসা বাবার কইতাছে ওটা কি অপবিত্র, কি পবিত্র করার লিগে? কে কইছে তোমাকে? ওইটা হচ্ছে মহানবীর শান বাড়ানোর লেগে। মহানবীর শান কি কম আছে যে জিবরাইল দেয় মহানবীর শান বাড়ান লাগবো? মোল্লা হাদিস লেগে মহানবীর শান বাড়ান লাগবো? তো মহানবীর এত বড় ওপেন হার্ট সার্জারি সিনা চাকইলো কোরআনে দলিল কো? মহানবী মেরাজে গেছে কোরআনে আছে, মহানবী চাদর গায়ে দিছে কোরআনে দলিল আছে, মহানবী নবী কোরআনে দলিল আছে, মহানবী রসুল কোরআনে দলিল আছে, মহানবীর আল্লাহ কেতাব দিছে কোরআনে দলিল আছে, মহানবীর আল্লাহ ফুরকান দিছে কেতাবে কোরআনে দলিল আছে, মহানবী আব্দুহু সেটার কোরআনে দলিল আছে, মহানবীকে আল্লাহ সালাত দিছে সেটার দলিল কোরআনে আছে। সেই সালাত দায়মি সালাত মহানবীর উম্মতকে শিখাইবার লেগা যে আপনি তাদেরকে শিক্ষা দেন দায়মি সালাত। মহানবী যে নফসকে পবিত্র করবো এই দলিল কোরআনে আছে, মহানবী কেতাব শিক্ষা দিব এই দলিল কোরআনে আছে, মহানবী হেকমত দান করবো এই দলিল কোরআনে আছে, মহানবী ইব্রাহিম নবীর ঘটনা কইছে এই কথা কোরআনে আছে, মহানবী আদম নবীর ঘটনা কইছে এই কথা কোরআনে আছে। নবী মানে কি গায়েব জাননেওয়ালা, যার হিডেন নলেজ আছে, যিনি হিডেন নলেজ প্রাপ্ত তাকেই নবী বলা হয়। আর হিডেন নলেজ যে আছে তার প্রমাণ কি? মহানবী আজ থেকে 1400 বছর আগে বাবা আদমের ঘটনা আর মা হাওয়ার ঘটনা কইছে। আজাজিল যে আদমকে সেজদা দেয় না সেই ঘটনা মহানবী কোরআনে কইছে। এটা হিডেন নলেজ, যে হাজার হাজার পূর্বে কি করছে সেইটাও রসুল বলতে পারে, নবী বলতে পারে, এবং হাজার হাজার বছর পরে কি হবে সেইটাও নবী বলতে পারে। গায়েব জাননেওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়েব বলনেওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়েব বলনেওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়েব জানানেওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোন নবী মহানবী সম্পর্কে পুরা ডিটেইলস বলতে পারে নাই, কিন্তু প্রত্যেকটা নবীর ডিটেইলস মহানবী কইছে। আদম নবীর ডিটেলস মহানবী কইছে, নূহ নবীর ডিটেলস মহানবী কইছে, শীষ নবীর ডিটেলস মহানবী কইছে, ইয়াহিয়া নবীর ডিটেলস মহানবী কইছে, জাকারিয়া নবীর ডিটেলস বলছে মহানবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইয়াহিয়া নবী, এদের সবার ডিটেলস কইছে, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, জাকারিয়া নবী, মা মরিয়মের ডিটেলস কইছে মহানবী, কয় নাই? কইছে তো। শুয়াইব নবীর ডিটেলস কইছে মহানবী, জুলকারনাইনের ডিটেলস কইছে মহানবী, মুসা নবীরে যে খিজির আব্দুহু আল্লাহর আব্দুহু শিক্ষা দিছে সেইটা কইছে মহানবী। তা মহানবী হইল সর্বশ্রেষ্ঠ গায়েব জানানেওয়ালা, জাননেওয়ালা। মহানবী আমাকে কইছে গায়েবের খবর আল্লাহ আমাকে কইছে। মোল্লা তুই জানো আল্লাহ কইছে নাকি কইছে? এটাও তো মহানবীর কথা। গায়েবের মালিক আল্লাহ, এটা কে কইছে? আল্লাহ মোল্লার কাছে কইছে না মহানবী কইছে? কোরআন রসুলের বাণী, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী, আল্লাহ রসুলের বাণী কোরআন। আল্লাহ রসুল যা বলে কোরআন হয়। আর সেই মহানবীকে অসম্মান, সেই মহানবীর বংশকে অসম্মান কি কয় না কয়? এই নবীর
আর রসুলের মর্যাদা বুঝে না। পীরে কামেলে হেই নবী সিনা সাকের ঘটনা পিসাব এত বড় মোটা কিতাব লেখছে, দেখি 900 পৃষ্ঠার কিতাব লিখেছি, 700 পৃষ্ঠা অখাদ্যের অখাদ্য লেখা থেকে দিছে। মানুষ বুঝে না তো। এর জন্য মানুষ বুঝতে পারে না যে মহানবীর শান মান কোনো ফেরেশতা দিয়া করান লাগবো না। ফেরেশতারা আদমের গোলাম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কারণ আদমরে ফেরেশতারা সেজদা দেয় নাই, আদমরে ফেরেশতারা সেজদা দেয় নাই। যে সেজদা দেয় হ্যাঁ কি হয়? গোলাম। মানে মোল্লায় আল্লাহর গোলাম হইব, মোহাম্মদের গোলাম হবে না। ওয়াহাবি আল্লাহর গোলাম হইব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হবে না। ওরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাবা, বাবার বাবা, নবীর নবী, রসুলের রসুল, অলির অলি, আব্দুহুর আব্দুহু। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া এগো জ্ঞানী নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে মহানবী কি। আদমকে ফেরেশতারা সেজদা দিছে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল এরা কি আদমকে সেজদা দেয় নাই? দিছে তো। তা আদম উর্দে না মহানবী উর্দে? নূরে মোহাম্মদ যার মধ্যে না থাকে হ্যাঁ আদম হয় নাকি? যার মধ্যে নূরে মোহাম্মদ মজুদ সেই আদম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মধ্যে আগমন করে সেই তো আদম হয়। তা আদমকে যদি ফেরেশতারা সেজদা করে তাহলে মহানবীর মর্যাদা কত? বাবা আদমের লেগে আল্লাহ দেওয়া না, রবে দেওয়া না, না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেগে দেওয়া না? সবাইকে আল্লাহ বলছে ইব্রাহিম আমার বান্দা, সলিহিনদের মধ্যে অন্যতম। জাকারিয়া আমার বান্দা, সলিহিনদের মধ্যে অন্যতম। কিন্তু মহানবীর তো আল্লাহ কয় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দা, কইছে আমার হাবিব, হাবিব আল্লাহ রাহমাতাল লিল আলামিন কইছে। রহমত আগে বুঝতে হবে যে রহমত কি আর হাবিব কি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহ কয় নাই। এখানেই তো রহস্য বয়ে রয়েছে। তাই বাবা জাহাঙ্গীর বলছে যে আল্লাহর সবচেয়ে বড় রহস্যই হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় রহস্য। তাই বলি আল্লাহরা বলে দোনো হি কা শক্ল এক হ্যায় কিসকো খুদা कहूं। দুইজনের চেহারা মুবারকই তো একরকম, কারে খোদা বলবো? তাই বাবা জাহাঙ্গীর বলতো ইধার চরখে বনি ওয়ালে উধার শক্লে জমি ওয়ালে, ইধার চরখে बनी वाले उधर शक्ले जमी वाले, यहाँ भी चर्चा मुहम्मद का वहाँ भी चर्चा मुहम्मद का। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर हाथ मुबारके যদি কেউ হাত দিয়া বায়াত হয়, আল্লাহ বলে যাহারা আপনার হাতে হাত দিয়া বায়াত হইল তাহারা আমার হাতে হাত দিয়া বায়াত হইল। আল্লাহ বলতেছে হে আমার রসুল, যারা আপনাকে অনুসরণ করলো তারাই আমাকেই অনুসরণ করলো। তাহলে বুঝতে হবে বাবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্যটা কি। আর মৌলবীগো জ্বালাতা দয়াল রসুলরে লইয়া না, আর এরা পীরে কামে লয়ে যায় সিনা শাক করে। হয় এই হাট দোয়ার মধ্যে পবিত্র পবিত্র শানবার আর কি আছে? জমজম কূপ হইছে ইসমাইল নবীর পায়ের লাথিতে, ইসমাইল নবীর পা মুবারকের লাথিতে জমজম কূপের সৃষ্টি। আর ইসমাইল নবীর জানকে দান করা হয়েছে, জীবনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। কারণ ইসমাইল নবীর বংশ থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের এই জমজমের কূপের পানি দিয়া পবিত্র হলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগে ইসমাইল নবী বাইচা গেল। কিরে, কারণ আপনি না আসলে আপনার বংশের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে। তাহলে আর আজকে এরা আরবি জাননেওয়ালা আরবির জাহাজ, ভিতরে সিনার এলেম নাই, মাথার এলেম দিয়া বুঝায়। তাই তো জ্ঞান গর্ব কথাবার্তা তাহারা বলেন সহি শুদ্ধ, কিন্তু তাজিব কি আদব কি সেটা রসুলকে যদি তারা সালাম দিতে যায় বেদাত বলে, শিরক বলে। কিন্তু আবুল আহাবের নামটা কত সহি শুদ্ধভাবে লয়, লয় না? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, কত সহি শুদ্ধভাবে লইল। দেখেন এটা কত সুন্দর করে লয়। আর এই বড় বড় মুল্লাগিনের দিহি আলী 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 কইছে, হাসেন হুসেন এমনি কয় বেদব, নাউযুবিল্লাহি মিন যালিক।
আওলাদ রসুলের নাম নিতে হবে তাজিমের সাথে, সম্মানের সাথে। পাক পাঞ্জাতনের নাম নিতে হবে সম্মানের সাথে, আদবের সাথে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সৈয়দাতুন নিসা সৈয়দনা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর জন্য তাজিম, আদব, এটা হলো মূল। ওই যে ভক্তি, অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, গুরু কামেল, কিন্তু অভক্তিতে সত্য গুরুজনই মিথ্যা হয়ে যাবে। কামেল হলে আপনার বাড়ি যাইতেছে, আপনি মানেন নাই, আরেক রুমে গেছেন গা। পরে যখন রবের মুখোমুখি হইবেন তখন সেটা একটা পাইবেন, আমার সামনে তাই ছিলাম তো মানিই নাই, পিঠ দেখাই গেছি গা। ইন্না সানিয়াকা হুয়াল আবদার, যারা আপনাকে পিঠ দেখায় চলে গেল তাহারানি সন্তান। অলিরা নূরে মোহাম্মদের ধারক বাহক, এক আল্লাহ সবার মধ্যেই রয়েছে, একই রসুল, একই নবী, একই আব্দুহু, সব একের খেলা, দুই নাই। দুই হইলে আমার নজরে, আমার মনে। এর লিগে তো কইছে মনের থেকে নজর থেকে দুই সরাও। এই সমস্ত শিক্ষাগুলো দেওয়ার জন্য বাবা জাহাঙ্গীরের আগমন। যেই বাবা জাহাঙ্গীর আজ থেকে 4 বছর পূর্বে এই পহেলা রমজান এই দেহ ত্যাগ করেন, আমাদের এই জাহেরি চক্ষুর আড়াল হন। বাবা জাহাঙ্গীর তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তিনি হেরা গুহার শিক্ষা, যে দাইমি সালাতের শিক্ষা, মুরাকাবা মুশাহেদার শিক্ষা, মেডিটেশনের শিক্ষা, ধ্যানের শিক্ষা চালু করার জন্য, এই ধ্যানের শিক্ষাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য নরসিংদী শিবপুর থানা, নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটে একটা ধ্যান সাধনার স্কুল খুলে, যেখানে মানুষ 41 দিনের সাধনা করে, 4 মাসের করে, 1 বছরের করে, জীবন চিল্লাও করে। বাবা জাহাঙ্গীর অহংকার করত তার মুর্শিদকে নিয়া, বাবা সুরেশ্বরীকে নিয়া, আর আমরা অহংকার করি বাবা জাহাঙ্গীরকে নিয়া, যে আমার বাবা জাহাঙ্গীর এই জগতের বুকে, জগতের মানুষের জন্য, শিক্ষার জন্য দেয়া গেছে, আবার মানুষ হওয়ার জন্য প্রতিষ্ঠান দাঁড় করা হয়ে গেছে। মানুষকে বিদ্যা শিক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য 28টি কিতাব লেখা দেওয়া গেছে বাবা জাহাঙ্গীর, তাও সত্তা নিলাম করে দেওয়া গেছে। আবার বাবা জাহাঙ্গীর এই শিক্ষা অর্জন কইরা মুরাকাবা মুশাহেদায় রত থাইকা ওলিয়ে কামেল হওয়ার যে রাস্তা, যে কাহাফের গুহা, যে হেরা পর্বতের গুহা, ওই রকমই ওইটাকে অনুসরণ করেই একটি ধ্যান সাধনার স্কুল নরসিংদীতে করেছেন। তাহলে বাবা জাহাঙ্গীর সবই তো দিল, এবং এই স্কুলে কোনো টাকা পয়সা লাগে না সাধনা করতে। যদি এমন আছে সাধনা করতে আগ্রহী, অর্থ নাই, তাকেও বাবা জাহাঙ্গীর দয়া করে সহযোগিতা করে, যে তাও সাধনা কর। তাহলে এই সেই বাবা জাহাঙ্গীর যে দিছে। দেখান তো বাংলার জমিন না, বাংলার জমিনে কে আছে তার লিখিত এত উঁচু স্তরের বাণীগুলোকে সত্তা নিলাম করে? আমি পাই নাই তো, বাবা জাহাঙ্গীরে পাইছি। আমি সত্তা নিলাম মানে সত্তা নাই দেখলাম কোরআনের, ইঞ্জিলের, তাওরাতের, জাবরুতের, গীতার, বেদের, উপনিষদের, এগুলোর সত্তা নাই নিলাম করা। বাবা লালন সাইজির তো কোনো কিতাব নাই, কতটি কালাম আছে, গান আছে। এখন বাবা লালন সাইজিরে নিয়ে অনেকে বই লিখছে, কিন্তু বাবা লালন সাইজি লেখা যায় না। বাবা সুরেশ্বরী নিজে এই কালাম লিখে গেছেন, এই বাণী বাবা সুরেশ্বরী এই কিতাব নিজে লিখে গেছে, নিজে লিখছে। বাবা জাহাঙ্গীর এই কিতাব নিজের হাতে নিজে লিখছে, বাবা জাহাঙ্গীরের বাণী। বাবা জাহাঙ্গীরের অন্য কেউ লেখে নাই, নিজে লিখছে, মারেফতের গোপন কথা, তাই না? আবার সত্তা নিলাম করছে, কিন্তু অন্য অনেকেই কিতাব লিখছে, সত্তা ধরে রাখছে, মাল পানি কামাইব। সেই মহাপুরুষ সত্তা নিলাম করতে পারে, যে ওই স্তরের মহাপুরুষ, যে ওই স্তরের মহাপুরুষ, মাকামে আনার মহাপুরুষ, নূরে মোহাম্মদের ধারক বাহক, যিনি, যিনি জামানার মুজাদ্দেদ হয়, জামানার হাদি হয়, সেটা আল্লাহর তরফ থেকে, রবের তরফ থেকে। নিজে নিজে জামানার মুজাদ্দেদ কই লইব না? কি সংস্কার করছেন বাবা সুরেশ্বরী? বাবা সুরেশ্বরী লেখছে, এই যে উপরে লেখা কেরাগে জান শরীফ, এই টাইটেল জান শরীফ শাহ সুরেশ্বরী দিছে, এটা বাবা জাহাঙ্গীর নিজে লেখে নাই। বাবা সুরেশ্বরীরও প্রায় 100 বছরের পরে আইছে বাবা জাহাঙ্গীর, কিন্তু দিয়া গেছে লকাব, আমার আসবে আমার এখানে, তার পদবী হবে চেরাগে জান শরীফ, জান শরীফের চেরাগ বাবা জাহাঙ্গীর, জান শরীফের চেরাগ। নিজে লেখেন, এটা গুনাওলা দো টাঙাইতে পারে নাই, চেরাগে জান শরীফ বাবা জাহাঙ্গীর লিখেছে, বাবা জাহাঙ্গীরে দিছে। বাবা জাহাঙ্গীর মনোনীত, নির্বাচিত কার? সুরেশ্বরী বাবার, সুরেশ্বরী বাবার। বাবা সুরেশ্বরী কামেলেরও কামেল, তাই বাবা জাহাঙ্গীর দিছে। বাবা জাহাঙ্গীর দিতে আসছে, নিতে আসে নাই।
বাবা জাহাঙ্গীর গড়তে আসছে, ধ্বংস করতে আসে নাই। বাবা জাহাঙ্গীর মুক্ত করতে আসছে, বন্দি করতে আসে নাই। বাবা জাহাঙ্গীর সত্য দিছে, আর অনেকে আছে ফ্যাসাদ সৃষ্টি করছে। ভুল বাড়লেই রু নফসের খিচুড়ি পাকা হালাইছে, শয়তানার নফসের খিচুড়ি পাকা হালাইছে। মানে শয়তানরে গাছের মধ্যে, মাছের মধ্যে, ঘরের মধ্যে, পায়খানার মধ্যে, মহিষের মধ্যে। এমন একজন আলেম আছে বাংলাদেশে, তার কিতাবের মধ্যে লেখা মহিষকে জিন্নতে ধরেছে, তিনি তার জুতা ফেকিয়া জিন্নতকে সরাইছেন। নাম কমু হাকিমুল উম্মত, তার টাইটেল। ইউটিউবে সার্চ দিবেন হাকিমুল উম্মত কেরা। আয়াম তো অবাক, কি কয় এক সাঙ্গারি টাইটেল, মহিষেরে বলে জিনে ধরছে। শুনছস কথা? মহিষেরে জিনে ধরে কোনোদিন? মহিষ বাস করে তৌহিদে, জিনে ওখানে যাইব কি রে? গাছ জিন তৌহিদে বাস করা যাই পারবো? ঢুকার অধিকার আছে জিনের? কি কইবা? জিন আর ইনসান তৌহিদে বাস করে না, তৌহিদি তো বুঝে না। এর লেগে হেরা লেখে, দেখবি বক্তব্য কয় তৌহিদি জনতা আজকের মাহফিলে ওয়াজ করিবেন সুমধুর কণ্ঠস্বর। তৌহিদি জনতা সুমধুর কণ্ঠস্বর হন বাড়াইব? যে তৌহিদে বাস করছে হ্যাঁ ওলিয়ে কামেল, ওলিয়ে কামেল শয়তানযুক্ত নফসের ওয়াজ বাড়াইব না। আর সুমধুর কণ্ঠতে ওলিয়ে কামেল কি করবো? তৌহিদ না, সে তৌহিদবাসীর হুকুমে। এর লেগে বরফের গাউসে পাক আব্দুল কাদের জিলানী কইছে, আল্লাহ সৃষ্টি তোমার, হুকুমে চলে আমার। সৃষ্টি তোমার, হুকুমে চলে আমার। সুলাইমান নবী তৌহিদবাসী, তৌহিদকে কন্ট্রোল করে সুলাইমান নবী। এর জন্য রহমতের বাতাসকে সুলাইমান নবী যেই দিকে ইচ্ছে ওই দিকে ঘোরায় দিত। আল কুরআন। দাউদ নবী শীষ বাজাইলে সাগরের মাছ ফাল বাইরে উঠে যাইত, সমস্ত পাখিরা একত্রিত হয়ে যাইত। আল কুরআন তৌহিদ কন্ট্রোলকারী আয়া পড়ছে। ইব্রাহিম নবী আগুনে ঢুকছে, কইছে ঠান্ডাও, ঠান্ডা হয়ে গেছে গা। কুল্লাইয়া নারুকুনি বাদ্দাও সালামুন আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা করে দিছে। রাখ। ইউনুস নবী পানির ভিতরে গেছে গা, মাছের পেটের ভিতরে, অক্সিজেন সিলিন্ডার লাগে নাই, খাওয়ান লাগে নাই, আবার ফিরত আইছে। যাও না সাগরে, লন যাই একটু দেখি কি অবস্থা। 10 হাত পানির তলে গেলে তো কান পটপট করে, দুলা খামসিদা ধরন লাগে, কেদা খামসিদা ধরন লাগে। তৌহিদ রাজ্যে প্রবেশ করলে এই যে তৌহিদি জনতা, এটা হলো সবচেয়ে বড় একটা ফকরাবি কথা। কি কইবা? দেখো বাবা জাহাঙ্গীর এটা কিতাবে লিখে দিছে, সবচেয়ে বড় ভুল কথা। তৌহিদবাসীরে তাবলিগ করবেন কার কাছে? কাফেরের কাছে। দিনের দাওয়াত দিবেন কার কাছে? কাফেরের কাছে না মুসলমানের কাছে? কাফেরের কাছে। মানে আপনারা দিয়ে মুসলমানের কাছে আইতেছেন। শিরকের ওয়াজ করবেন কাফেরের কাছে, মুশরিকের কাছে। মসজিদের ভিতরে আমানুর সামনে শিরকের ওয়াজ কেন? মসজিদের ভিতরে যারা নামাজ পড়বার আছে সবাই আমানু। আমানুর সামনে শিরকের ওয়াজ মানে এখানে মুশরিক আছে, মৌলবীর বিশ্বাস। মুসলমানের মাহফিলে শিরক আর এই ইসলামের কোরআন তাফসিরুল কোরআন মাহফিলে শিরকের ওয়াজ হইব কে? শিরকের ওয়াজ করবেন কাফেরের কাছে আর মুশরিকের কাছে। মুসা ফেরাউনের কাছে যায় বুঝাইছে, ইব্রাহিম নবী নমরুদরে যায় বুঝাইছে, মহানবী আবু জাহেলের কাছে গেছে। আর এরা নরেন্দ্র মোদীর কাছেও যায় না, বুশ বিলিয়ার্গো কাছেও যায় না। এরা হ্যাঁ আমাকে। আরে আমরা তো ইমান আনছি, যারা ইমান আনে নাই রসুলের উপরে তাগু কাছে যান, তাইলে সেন কামে দিব। সব উল্টো হয়ে গেছে গা। কোরআন শোনাইবেন হইলো মানুষকে, জিনকে তেলাওয়াত করে। ওখানে কোরআন আল্লাহরে শোনাইবার লিছে নামাজে কারায়া। খতম দিবার লয় নাই? তারাবি নামাজের মধ্যে খতম তারাবি আল্লাহর সামনে খাড়ায় আল্লাহরে পুরা কোরআন শোনাই দিবার লিছে। আল্লাহর বাণী আল্লাহরে শোনাইতেছে, আল্লাহ শোনার লিছে। কি কইবেন? শয়তান কি করতো? আল্লাহরে শোনাইতেছে। কারণ শয়তান কি করছে এটি তো আল্লাহও জানে, রসুলও জানে, আদমেও জানে, আমরা সে জানি না। এর লেগে আল্লাহ আমাকে জানাইছে শয়তান এই করে। ওখানে এটি আমাকেও না শোনায়, আল্লাহরে শোনাই ফেললিছে উল্টে। ফেরাউন কি করছে? আল্লাহরে শোনাইতেছে, শোনায় না? কারণ খতম তারাবি যখন পড়বেন, শয়তান কি করছে সেইটা শুনাইবেন, ফেরাউন কি করছে সেইটা আল্লাহরে শোনাইবেন, নমরুদ কি করছে সেইটা আল্লাহরে শোনাইবেন, সাদ্দাত কি করছে সেইটা আল্লাহরে শোনাইবেন, সামরি কি করছে সেইটা আল্লাহরে শোনাইবেন, শোনাইবেন না? আবুল আহাব কি করছে সেইটা আল্লাহরে শোনাইবেন, জালিমেরা কি করে সেটা আল্লাহরে শোনাইবেন, কাফেরেরা কি করে সেইটা আল্লাহরে শোনাইবেন, মুশরিকেরা কি করে সেইটা আল্লাহরে শোনাইবেন, কে কারে খুন করলো সেইটা শোনাইবেন, হাবিল কাবিল কবর দেওয়া জানতো না, কৌয়া থেকে কবর দেওয়া হচ্ছে এইটা আল্লাহরে শোনাইবেন। আল্লাহ তো জানি কি করবো। এগুলা কি করতে আছেন? আল্লাহরে এটি শোনাইবেন, মানুষরে শোনান। সালাত হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মধ্যে ফেরাউনের কথা আনার কোনো প্রয়োজন নেই। আছে ফেরাউনের দাম কি করুন? সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মধ্যে এইটুকন যে প্রভু আমি কেমনে হেদায়ে তুমি সেই রহমতটা আমারে দাও, এরকম প্রার্থনার আয়াত অনেক আছে। এর জন্য আমি কি কম?
আল্লাহরের সামনে খাড়া করে মোল্লাই বলেছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অর্থটা করেন। হ্যাঁ, আল্লাহরে কইতেছে আমি আপনাকে দিয়েছি হাউজে কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দিছি, আপনি বেশি বেশি সংযোগ যোগাযোগ করেন এবং দাঁড়ানো অবস্থায় কুরবানি করেন। আর যারা আপনারে দেখায় পিঠ দেখায় চলে গেলে হেরারি সন্তান। ইয়াল্লাহ না, আল্লাহর এইটা কই দিব? আল্লাহ আমাকে যেটা কইছে সেটা আমরা আল্লাহরে শোনাইতে পারি? মানে আমি যদি বাবা জাহাঙ্গীরের ওয়াজ বাবা জাহাঙ্গীরের বুঝাই রুকিয়ার নফস কি দেখি মনে হইব? বাবা জাহাঙ্গীর রুনফসের পার্থক্য লেখছে এই কিতাবে। ওখানে আমি বাবা জাহাঙ্গীরের বহায় পুরা রুনফসের পার্থক্য হ্যাঁ বুঝাইলাম, বুঝছেন? এই এই অনেকে করে, আমি ওয়াজ করছি আমার ওয়াজে আমার শোনা, আমার ডায়লগ দেয়, আমি তো অবাক হয়ে চাই থাকি। বাহ কি সুন্দর। আমার একজনের প্রশ্ন করতেছে, হ্যাঁ আমি একটা অনুষ্ঠানে গেছি তো ভাই একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কই কি যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইলো, বানায় আমাকে মধ্যে শয়তান দিল। আমরা নয় পাপ কর্ম করি শয়তানের দোকায় পইরা, কিন্তু শয়তান যে আদমরে সেজা দিল না, এই শয়তান রে এই কুবুদ্দিটা কেরা দিল যে তুই সেজা দিস না, এই বিষয়টা কোন তো? আমি বললাম তাই নি ভাই, এটা আপনি কই পাইলেন? কোন কিতাবে লেখা? হ্যাঁ এটা কোনো না আছে। আরে আমি অনেক চিন্তা ভাবনা করে জিনিসটা দেখছি। ওরে বাবা, হ্যাঁ অনেক চিন্তা ভাবনা। আরে এটা বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন কথা লেখা দিচ্ছে বাপ, এই বই পইরা। হ্যাঁ এটা কত বছর আগেকার কিতাব, আইয়ুব খান সরকারের আমলের কিতাব, বুঝছেন? এই কিতাবটা লইয়া মামলাও হয়েছে। এখানে বাবা জাহাঙ্গীর লেখা তুইছে, আমি আপনাকে পৃষ্ঠা নাম্বার সহ বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন কথার ৭৪ পৃষ্ঠা, বাবা জাহাঙ্গীরের কিতাব লেখা ৭৪ পৃষ্ঠা। আমি একটু পয়লা শোনাইতেছি। মানুষকে ধোকা দেয় কে? বাবা জাহাঙ্গীর প্রশ্ন করছে, মানুষকে ধোকা দেয় কে? মানুষকে পাপের রাস্তায় কে টেনে নিয়ে যায়? নাম তার শয়তান। এই এক শয়তানের বহুরূপী, এক শয়তানই বহুরূপ ধারণ করে মানুষকে ধোকা দেয়, কুমন্ত্রণা দিয়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে পাপের পথে নিয়ে যায়। এখন কেউ যদি প্রশ্ন করেই ফেলেন যে শয়তানের আগে তো কোনো শয়তানই ছিল না, তাহলে তাকে কে শয়তান বানালো? শয়তান তো আগে অতি সম্মানীয় আসনে উপবিষ্ট ছিলেন, শয়তান তো আগে সমস্ত পবিত্র ফেরেশতাদের ইমাম তথা সর্দার ছিলেন, তবে তাকে শয়তান বানাবার দায়িত্বটি কার? আমরা না হয় শয়তানের ধোকায় পড়ে শয়তানকে গালমন্দ করি, কিন্তু ফেরেশতাদের ইমাম কার ধোকায় পড়ে শয়তানে পরিণত হলো, সে কাকে গালমন্দ করবে? প্রশ্নবোধক প্রশ্ন করছে, শয়তান কারে গালমন্দ করবে? আমরা নয় শয়তান রে গালমন্দ করি। আল্লাহ হয়তো বলেন যে তার আদেশ বিহনে একটি গাছের পাতাও নড়বার শক্তি নেই। এই রকম প্রশ্নের উত্তর দিতে গেলে সব কিছু একেরই খেলা বলে ধারণা জন্মাতে চায়। তাহলে গালমন্দ করবোটা কাকে? তাই কারটা ভণ্ডামি করা হচ্ছে, তাই কারটা ভণ্ডামি করা হচ্ছে আর কারটা খাঁটি হচ্ছে, এর জবাব সর্বশক্তিমান আল্লাহর হাতে ছেড়ে দিলেই কি ভালো মানায় না? তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এরকম উপদেশ কি আমাদের ধর্ম দর্শনে নেই? ধর্মে কোনো প্রকার বল প্রয়োগ নেই, ধর্মে কোনো প্রকার বল প্রয়োগ নেই বলে কি একটি পরিচিত বাক্য মনে পড়ে না? জোর করে মুসলমান বানাও নতবা হত্যা করো, এই রকম কোনো একটি বাক্য যদি ইসলামে থাকতো তবে সেই দিনের পরিচিত পৃথিবীতে একটিও ভিন্ন ধর্মের মানুষকে ভর্তা বানিয়ে খাবার মতো পাওয়া যেত না। কিন্তু তা নয়, কারণ ইসলাম সাংঘাতিকভাবে পরধর্মের উপর সহনশীলতার ধর্ম। ইসলাম সাংঘাতিকভাবে অন্যের ধর্মের উপরে সহনশীল ধর্ম। তাই বলতে ইচ্ছে করছে যে পৃথিবীতে যদি কোনো বড় পাপ থাকে সেই পাপটার নাম হলো আমি সব কিছু বুঝে গেছি, সব কিছু জেনে গেছি, তাই নয় কি? কালান্দার বাবা জাহাঙ্গীরের মারিফতের গোপন কথা ৭৪ পৃষ্ঠা। ও বাবা ওখানে এই কি করে আমার গাইনের ডায়লগ মারে, আরও আছে, অনেক আছে। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়লে নিজের চেহারাটা, নিজের স্বভাবটা ধরা পড়া যায়। এর লেগে বাবা জাহাঙ্গীরের কিতাব ঢাইকা রাখে। বাবা সুরেশ্বরীর কিতাব পড়লেই, বাবা সুরেশ্বরীর বাণী পড়লেই নিজের চেহারা পরিচয়টা কি হয় দেখা যায়। এর লেগে এগুলারে ঢাইকা রাখে, গোপনেরও গোপন করে হালাইছে। কিন্তু বাবা জাহাঙ্গীর, বাবা সুরেশ্বরী কাউরে না কাউরে তো খাড়া করে রাখবো যেগুলা, কারণ সত্য জাগ্রত হবেই। সত্যের কাউরে লাগে না, কিন্তু সবার সত্যরে লাগে। সত্য একা চলতে জানে আর অন্য কেউ একা চলতে জানে না। তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কইছে
যে সত্যের জন্য সব ছাড়ন যায়, কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না। সত্যকে আঁকড়ায় ধরতে হবে যদি মুক্তি পাইতে চাও। অনেক মানুষ সত্যকে চায় না। তো মানুষ অনুষ্ঠান লয়ে ব্যস্ত, কারণ সত্য খুঁজলে পরে অনেক কিছু হারাইতে হইব, থাকবো না। আর সত্য কইলে আপন সন্তান অনেক সময় শত্রু হয়ে যায়, আপন পিতামাতাও শত্রু হয়ে যায়। ইব্রাহিম নবীর কি হয়েছিল না? ঘরের মানুষ শত্রু হয় নাই। কোন নবী কি কেউ সম্পদ আত্মসাৎ করছে? না, নওজুবিল্লাহ। তারা এত ভালো, তাদের অপরাধ কি? তাদের সমাজ তাদের দেখতে পারলো না? সমাজ তো তাদের প্রত্যেকটা নবীরে তাদের সমাজ বাইর করে দিছে। তারা তো কোনো প্রকার খারাপ কর্ম করে নাই, তারা একটা কর্ম করছে, সেটা সত্য বলছে, সত্যের প্রচার করছে। তাহলে সত্য কইবে কেউ দেখা পারবো না, সমাজ থেকে বাইর করে দিব। এমন এমন নবীর বেলায় তো এমন হয়েছে যে নবীরে মাইরি হালাইছে, কুবা একাইটা হালাইছে। কোরআনই কইছে অনেক রাসূলকে তোমরা হত্যা করছো। আবার মুসা নবীরে একেবারে নীল নদ পার করে দিয়েছে লুরায়া। ইব্রাহিম নবীর আগুনে ফালাই দিয়েছে, পুইরা মেরে হালাইব। অপরাধ কি? সত্য কইছে। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় অপরাধ সমাজের কাছে সত্য বলা। সমাজের কাছে সবচেয়ে বড় অপরাধ কি? সত্য বলা। শক্তির পূজারীর কাছে সবচেয়ে বড় অপরাধ কি? সত্য বলা। ফেরাউনের সামনে সত্য কইলে ফেরাউন লুরাইতে লুরাইতে নীল নদ পার করে দিব। নমরুদের সামনে সত্য কইলে নমরুদ সে আগুনে পুইরা মারার চেষ্টা করব। আর যদি সুদকুকুর কাছে সত্য কও, হাতে পায়ে প্যারাক গাইরা কুরুষে ঝুলাই দিব ঈসা নবীর মতো। আর যদি আবু জেহেল আবুল আহাবের সামনে সত্য কও, তাইলে দুই হাতে পাথর ফেকবো। লুরাইতে লুরাইতে মদিনার থেকে মক্কা থেকে মদিনায় পাঠাই দিব। মুসা নবীরে নীল নদ পার করছে, মহানবীরে তো মক্কা থেকে লুরায় মদিনায় খেদাই দিছে। রে তারপরেও মক্কা শরীফ কত ভালো। আল্লাহ রসুল্লে যারা খেদাই দিল, আল্লাহ রসুল্লে খেদাই দিল, এই আফসোস একবারও নাই। হ্যাঁ, যেন থেকে রসুল্লে তারাই দিছে ওই জায়গায় যামু, ভূতে ধরছে নি আমারে। আমার রসুল যেখানে স্থান পায় নাই, আমার রসুলের বাড়িঘর যারা দখল করে লইছে, যাই কেন? রসুল আবার এই জায়গা বিজয় করছে। নাহলে জীবনও মুসলমান যাইতো না, কারণ মুসলমান ভালোবাসে রসুল রে, পাথর রে না। মুসলমান ইজ্জত করে, ইমানদারেরা ইজ্জত করে রসুল রে, মক্কা নগরী রে না, মক্কা শহর রে না। নাকি মক্কা শহরে আপনারা ভালোবাসেন? মক্কা শহর মর্যাদা হইছে রসুলের লেগা। রসুল না আইলে মক্কা মর্যাদা হইতো না। রসুল যেখানে যাইব ওই জায়গায় মর্যাদাবান। রসুল যেখানে যায় দাঁড়াইব। রসুল মদিনা শরীফে যায় শুইছে, সোনার মদিনায় গেছে। রসুল হেরা পর্বতে যায় বইছে, হেরা পর্বত হয়ে গেছে। রসুল মক্কায় যায় হাত রাখছে, মক্কা মর্যাদাবান হয়ে গেছে। রসুল আবে জমজমের পানি খাড়ায় খাইছে, জগতের মাসের লেগা খাড়ায় খাওয়া হয়ে গেছে। তো রসুল মেরাজে গেছে, জগতের মানুষ মেরাজে যাওয়ার জন্য দেওয়ানো হয়ে গেছে ইমানদারেরা। তো রসুলের দাম, রসুলের লেগা সবার দাম, যে অন্য কিছুর লেগা দাম। রসুল যাহা দিছে ওইটারই দাম। রসুল কোরআন দেখে দিছে দেখে কোরআনের দাম, রসুল কিতাব দিছে দেখে কিতাবের দাম, রসুল হাদিস দিছে দেখে হাদিসের দাম, রসুল আবাদত করতে বলছে দেখে আবাদতের দাম। এই বিষয়গুলো বুঝতে হবে। মানে মানুষ রসুল বাদ দিয়া হ্যাঁ আল্লাহ বাজার শুরু হয়ে গেছে গা। এর লেগা বাবা লালন সাজি কইছে না, মানুষ থেকে খোদা বজ এই কুমন্ত্রণা কে দিয়ে আছে। সেজদা কইর ওই জায়গায় মুকরুম করে নাই, এই জায়গা সেজদাটা তো ওই জায়গায় দিবা, শয়তানে যে জায়গায় সেজদা দেয় নাই। এই হলো ব্যাপার। তোমরা বাবা জাহাঙ্গীরের কিতাব পড়বা, বাবা সুরেশ্বরীর কিতাব পড়বা, বাবা জাহাঙ্গীরের শিক্ষা অনুযায়ী ধ্যান সাধনা মুরাকাবা কইরা দেখো, স্বভাবের পরিবর্তন অবশ্যই আইব। মূল হইল স্বভাবের পরিবর্তন। কি? পিস অফ মাইন্ড। নফসকে মুতমাইন করা মানে নফসকে পরিতৃপ্ত করা, শান্ত করা। শান্ত করতে হইব নফসে। নফস শান্ত না হলে জান্নাতে যেতে পারবে না। খোদার দিদা তো অনেক পরের বিষয়। জান্নাত হলো সৃষ্টি জগৎ, জান্নাত জাহান্নাম দুটোটা সৃষ্টি জগৎ। সিদরাতুল মুনতাহার নিচে জান্নাত জাহান্নাম। সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টি জগতের শেষ সীমানা। মুনতাহা পার হইলেই তো লামুকান। তো জান্নাতে থাকাও তো সৃষ্টির মধ্যেই থাকা। জান্নাত সৃষ্টি না, জাহান্নাম সৃষ্টি না, সৃষ্টির বাইরে তো আর না। কিন্তু তোমার আমাকে তো আল্লাহ তাগিদ দিছে তুমি সৃষ্টিকে অতিক্রম করো। সৃষ্টি জগতের বাহিরে আল্লামা ইকবাল কইছে, सितारों से जहां आगे जहां और भी है अभी इश्क के इम्तिहान और भी है। सितारों से आगे जहां और भी है, আরো জগৎ আছে। আরে তোমরা এখানেই থাকবা। এর লেগে এরা ওই সুফিকে দেখা পারে না, কারণ সুফি শিক্ষাই দেয় সৃষ্টি জগৎ
মানে সৃষ্টির বন্ধন থেকে মুক্ত হও, স্রষ্টার মধ্যে লীন হয়ে যাও, স্রষ্টার মধ্যে মিলে মিশে একাকার হয়ে যাও, ফানা হয়ে যাও, বাঁকা হয়ে যাও। এরা ফানা হয়ে পারছে না, বাঁকা হয়ে যাচ্ছে না, এরা হুরের লগে থাকবার চায়। আরে ফানা বাঁকা হইলে তো হুর এমনি আইব জান্নাতে। আচ্ছা, যদি কেউ রবের দিদার পায়, মানে রবের দিদার যে প্রাপ্ত, নিজের আত্মপরিচয় যে পাইছে, হ্যাঁ কি জান্নাত পাওয়া বাকি থাকবো? জান্নাত চায় আন লাগবো তার। একটা ছিল একের ভিতরে সব, আরেকটা আছে যে একটা একটা। বুঝার লেগে মুদি দোকানে যাইবেন, চানাচুর বিস্কুট টাইল চাইল ডাল কিছু পাইলেন, কিন্তু যখন আপনি সুপার শপে যাইবেন, ওন তো মাংস মাছ সব আছে, এক খানের ভিতর থেকে সব লয়ে বেরিয়েবেন। তাহলে ভালো কোনটা, সুপার শপে যান না মুদি দোকানে যান? সময়ও কম, জিনিসও ভালো, সব পাওয়া গেলেন একখানে, সবই বাঁচলো। আর নাহলে মুদি দোকানে করতেন, মাংসের দোকানে করতেন, কাঁচা বাজারে করতেন, কাপড়ের দোকানে করতেন, কসমেটিক্সের দোকানে করতেন, জানতে না তেন হয়ে যাবো।